उत्तर दिनाजपुर में रेल कनेक्टिविटी में नया पंख। सांसद कार्तिक चंद्रपाल ने 3 ट्रेनों के नए स्टॉपेज का उद्घाटन किया। 2026 के लोकसभा चुनाव से पहले रायगंज के सांसद कार्तिक चंद्रपाल की पहल पर उत्तर दिनाजपुर के लोगों के लिए रेल कनेक्टिविटी में बड़ी खुशखबरी आई है। जिले में पैसेंजर सुविधाओं को बढ़ाने के लिए 3 और नए स्टॉपेज जोड़े गए हैं। एनजीपी मालदा टाउन एक्सप्रेस रोज चलेगी और इस ट्रेन के लिए पंजीपाड़ा स्टेशन को नया स्टॉपेज बनाया गया है, जिसे बाहर से आने वाले पैसेंजर के लिए खास तौर पर आरामदायक माना जा रहा है। इसके अलावा सिलीगुड़ी जंक्शन बालूरघाट इंटरसिटी एक्सप्रेस भी रोज चलेगी और नए कांकी स्टेशन पर रुकेगी। तीसरी ट्रेन कुलिक एक्सप्रेस रोज चलेगी, जिसका नया स्टॉपेज बंगालबाड़ी स्टेशन पर तय किया गया है। सांसद कार्तिक चंद्रपाल ने शनिवार को पाजीपाड़ा रेलवे स्टेशन से हरी झंडी दिखाकर इस नई ट्रेन सेवा को शुरू किया। उद्घाटन समारोह में ग्वालपोखर भाजपा माइनॉरिटी सेल के सेक्रेटरी गुलाम सरवर और अन्य लोग मौजूद थे। কিন্তু আপনি দিচ্ছেন একদমই প্রত্যন্ত যে সমস্ত এলাকা রয়েছে তাদের জন্য মানে অনেকই সুবিধাজনক। কি বলবেন দাদা এই বিষয়ে? আমাদের একটাই লক্ষ্য, বিশেষ করে রায়গঞ্জ লোকসভা যেটা পিছিয়ে ছিল, বিশেষ করে আমাদের রেল যোগাযোগটা একটা গুরুত্বপূর্ণ, আমাদের যেটা দরকার প্রতিটা ক্ষেত্রে মানুষের দৈনন্দিন প্রয়োজনে। সেখানে আমাদের 7টা বিধানসভা, পাঞ্জিপাড়া বিধানসভা আমাদের গোয়ালপুকুর বিধানসভায় পড়ে। এখানে মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল ইন্টারসিটি এক্সপ্রেস, সেটার যেমন স্টপেজ হলো আরও দাবি আছে দূরপাল্লার ট্রেনের, কিন্তু আমাদের এখানে একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে হাই লেভেল প্ল্যাটফর্ম নেই। ডিআরএম সাহেব অলরেডি প্ল্যান এস্টিমেট করে হাই লেভেল প্ল্যাটফর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে। হাই লেভেল প্ল্যাটফর্ম হয়ে গেলে এখান থেকেও মানুষ কলকাতা বা দূরপাল্লায় যাবে, এটা আমাদের লক্ষ্য। কারণ আমরা চাই আমাদের ইন্ডিয়ান রেলে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষ তার সুবিধা পাক। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ, যুব সমাজ এবং যারা ভিন্ন জায়গায় কাজে যায় বা বাইরে চিকিৎসার জন্য যায়, ব্যবসায়ীরা যায়, সবাই যেন এই সুবিধা পায়, সেই জন্য আমার এই চেষ্টা থাকবে। তার সাথে সাথে আজকে যে স্টপেজ হলো, এই স্টপেজের জন্য আমি অবশ্যই আমার সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমার এরিয়ায় আপনারা দেখেছেন যে সূর্যকমল একটা ছোট্ট স্টেশন ছিল, সেখানে অনেক বড় কাজ হচ্ছে। কানকি স্টেশনের প্ল্যাটফর্ম ছিল না, সেখানেও 2টো প্ল্যাটফর্ম হচ্ছে। আমি চাইবো খুব তাড়াতাড়ি আগামীতে যেন আমার পাঞ্জিপাড়া স্টেশনেও হাই লেভেল প্ল্যাটফর্ম হয়, এখান থেকেও মানুষ দূরপাল্লার ট্রেনে চড়তে পারে। এটা আমার 100% চেষ্টা থাকবে। আপনারই গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় নতুন ট্রেনের স্টপেজ হলো, এতে গোয়ালপুকুরের কতটা সুবিধা হলো? এটা তো আমি ধন্যবাদ জানাবো আমার মাননীয় এমপি মহাশয় কার্তিক পাল মহাশয়ের ধন্যবাদ জানাবো কি আমরা 2024-এর এমপি আমাদের কার্তিক পালের ধন্যবাদ জানাচ্ছি বারবার কি আমি পাঞ্চিপাড়াতে একটা 2টা ট্রেনের স্টপেজ, তারপরে এখানে আধুনিক যে রেলওয়ে স্টেশনটা করার জন্য যেটা রেলওয়ে ডিপার্টমেন্টের একটা অ্যানাউন্সমেন্ট করলো, তার জন্য আমরা উন্নয়নের দিকে আগে বাড়ছি। আর আমরা কথা করি না, আমরা কাজ করি। সেই কাজটাই প্রমাণ আছে কি আমাদের এমপি গোয়ালপুকুরের জন্য আজকে এই চিজটা করে প্রমাণ করে দিল যে এখন 1 বছরের এমপি, আমাদের 1 বছর হলো, তার অনেকগুলো উন্নয়নের কাজ পালাম আমরা। ইসলামপুরে 5টা ট্রেনের স্টপেজ, পাঞ্চিপাড়াতে 2টা ট্রেন, কানকিতে 2টা নতুন প্ল্যাটফর্ম বনছে। এর উন্নয়নের ধারা গোয়ালপুকুরের লোক আর আমাদের সংখ্যালঘু মাইনরিটির লোক বেশি আছে, 70% আছে, তাদের উন্নয়ন হবে, তাদের লাভ হবে। আর এখানকার যে এমএলএ আছে মাননীয় গোলাম রাব্বানি সাহেব, যে এখানকার ক্যাবিনেট মন্ত্রী বাঙ্গালের, ওয়েস্ট বেঙ্গলের, তাকে ইনভাইট ছিল, ওনাকে আসার দরকার ছিল, উন্নয়নের কাজে ওনাকে বসার দরকার ছিল। ওনাকে দেখলাম, ওনার নাম প্লেটটা আমি দেখে অভাব খেলাম কি উন্নয়নের কাজে উনি যুক্ত হচ্ছে না। তার জন্য আমাকে দুঃখী হলো এটা কি আমাদের গোয়ালপুকুরে পাঞ্জিপাড়াতে একটা বড় লেভেলের কাজ হলো, সেই কাজে আজকে ওনাকে পাওয়া গেল না। পাঞ্জিপাড়ার যে এক্স প্রধান লাল প্রধান ছিল, আরো অনেকগুলো মেম্বার ছিল, আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা টিএমসি পার্টির যে লাল প্রধান, এক্স প্রধান, তারাকে আমি এখানে দেখলাম, ভালো লাগলো। কিন্তু এখানে নাম প্লেটটা আমি দেখলাম গোলাম রাব্বানি, ক্যাবিনেট মন্ত্রী গোলাম রাব্বানি সাহেব মহাশয়, উনি এখানে নাই। আজকে কেন আসলেন না, কি বলবেন এই বিষয়ে? উনি কেন আসলো না সেটা বুঝতে হবে। উনি বারবার বলে যে কার্তিক পাল কি কাজ করছে, তার উত্তর দিল ওনাকে আজকে। সেই উত্তরটার জন্য উনি আসলো না, এখানে ভয় খাই গেছে উনি। কেন কি আজকে যদি উনি থাকতো তাহলে কার্তিক পালের এই উন্নয়ন ডেভেলপমেন্টটা দেখতো যে পাঞ্চিপাড়ার লোকের জন্য কতটুকু কাজ করলো কার্তিক পাল। আমরা কি পাঞ্চিপাড়ার লোক গেছিলাম ওনার কাছে কি আমাদেরকে কাজ দেন? উনি নিজেই করে গেল। এই আমরা
আমাদের একটা বলবো কথা বলবো যে পাঞ্জিপাড়ার লোকের উন্নয়নের জন্য যে কাজটা আজকে করে গেল এমপি, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কার্তিক পাল মহাশয়। আর আমাদের এখানকার ক্যাবিনেট মন্ত্রী গোলাম রব্বানী সাহেবের এইটা আজকাল এই চিজটা দেখে আমি অনেক দুঃখী হলাম যে এখানে একটা উন্নয়নের ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। অনেক রেলওয়ের বড় বড় পদাধিকারীগুলো ওইখানে ছিল, উনি আজকে একটা আরো ডিমান্ড করতে পারতো, কে রব্বানী দা বলতে পারতো এটা যে কার্তিক পাল মহাশয় আমাদের এখানে একটা আরো কাজ করব, সেই সুযোগটা পেলাম না আমরা। আমাদের গল্পের লোক আমরা বঞ্চিত কি থাকবো? মন্ত্রীর কাছ থেকে এই উত্তরটা নেবেন যে আজকে যদি মন্ত্রী থাকতো তাহলে এখানে আরো আমরা ডিমান্ড করতে পারতাম মন্ত্রীর দ্বারাই, কিন্তু আমাদের মন্ত্রী যা সবার মন্ত্রী আমরা জানি যে এখানে আজকে নাই, ওনার নামটা আছে আমি দেখলাম সেই লোকটা চেয়ারে নাই। আজকে গল্প লোক ওনার কাছ থেকে উত্তর নেবে যে উনি আজকে কেন ছিল না এখানে।